আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তো 27 ব্যাচের নতুন কলেজ লাইফ শুরু হলো। তোমাদের কলেজ লাইফ কেমন লাগলো? প্রথম দিন কলেজ পছন্দ হয়েছে কিনা সেটা আমাদের কমেন্টে জানাইতে পারো। আর 26 ব্যাচ একটা প্রশ্ন আমাদেরকে বারবার করতেছো, সেটা নিয়ে আমরা একটু প্রথম দিকে আলোচনা করব। তো দ্রুত একটু কমেন্টে জানাও, তোমরা কোন ব্যাচ, 26 নাকি 27? কে কোন ব্যাচ সেটা একটু জানাও। 2026 ব্যাচ কে কে এবং 2027 ব্যাচের কে কে আছো? আর 26 ব্যাচের একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে এই ইবিআই 1.0 যে কোর্সটা আছে সেটা কি তাদের জন্য কিনা? এটা সবাই প্রশ্ন করে যে 26 ব্যাচের জন্যই কি আমাদের এই কোর্সটা কিনা। তো প্রশ্ন কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা হইতে হইতে এখনো কিন্তু প্রায় 1 বছরের মতো, 1 বছর না থাকলেও 10 মাসের মতো সময় আছে, 9 থেকে 10 মাস সময় মিনিমাম আছে। কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করবে, রান করবে হচ্ছে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস সময় লাঞ্চ করবো, মানে হাইয়েস্ট 6 মাস 15 দিন বা 6 মাস 20 দিন, একদম মডেল টেস্ট সলভ সহ। মডেল টেস্ট সলভ সহ। মডেল টেস্ট সলভ সহ। তাহলে তোমার যদি পরীক্ষার এখনো 9 মাস সময়, আমি ধরে নেই যে 9 মাস সময় আছে, তাহলে তুমি 6 থেকে 7 মাসে শেষ করতে পারছো। তাহলে এই কোর্সটা কি তোমার জন্য না? অবশ্যই তোমার জন্য। এখন কে কে এটাতে ভর্তি হবা? যারা আইসিটি একদম বেসিক জিরো, এখনো তেমন কিছু পড়োই নাই, বেসিক জিরো, এই ক্যাটাগরির একটা স্টুডেন্ট আছে। আরেকটা হচ্ছে যারা আইসিটি একটু একটু পড়ছে, কি করছে, জাপসা জাপসা একটু একটু করছে, যাদের পড়াটা জাপসা আছে এখনো, জাপসা আছে, অর্থাৎ বইটা হয়তো টুকটাক পড়ছে বা প্রাইভেট টাইভেট পড়ছে, কিন্তু দেখা গেছে সৃজনশীলে আসলেই যে সিকিউটা দিলেই সে আর এটা সলভ করতে পারে না, এমসিকিউটা দিলেই সে আর এটা সলভ করতে পারে না। তাদের জন্য আমাদের এই কোর্সটা। ঠিক আছে, তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, আইসিটিতে তোমার না 90% মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার, ইংলিশে তোমাকে 90% মার্ক পাওয়ানোর দায়িত্ব স্বপন ভাইয়ের, আর বাংলার জন্য তো গতকালকে দেখলা একদম বস লেভেলের একজন, ঠিক আছে, বাংলার যে ছেলেটা ক্লাস নিচ্ছে ও হচ্ছে আমার ফ্রেন্ড। ও খুবই ইন্টেলিজেন্ট এবং শিখাতে এত বেশি আগ্রহী, ওর ইন্টারেস্ট দেখে আমি অবাক হই। সো কালকে পর না করে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা মাত্র আমাদের 1420 টাকা, ঠিক আছে, 1420 টাকা। দ্রুত ভর্তি হয়ে যায়। এর মধ্যে তোমরা যদি আজকের মধ্যে ভর্তি হও এবং আমার নাম বলো, তাহলে অবশ্যই পেজ থেকে তোমাকে 01737792428 এই নাম্বারে মেসেজ দিবা, আমার কথা বলবা যে ভাইয়ের কাজ দিকে আসছি, তো তোমাকে আরো ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করে। আজকে কিন্তু আমাদের পড়া অনেক বেশি। 27 ব্যাচ যারা আছো তাদেরকে একটা কাজ দেই। তোমরা তো নতুন কলেজে গেলা, ঠিক না? নতুন কলেজ, LLEG, নতুন কলেজ। এই কলেজে নতুন যে ফ্রেন্ড হয়েছে তোমার, যেই ফ্রেন্ডের সাথে তুমি একসাথে এ প্লাস পাইতে চাও, একসাথে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে একসাথে পড়তে চাও, তাকে একটু মেনশন করে দাও। মেনশন করে দাও, দেখি কে তার ফ্রেন্ডের জন্য কতটুকু লয়াল। আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুতই শুরু করব, আর কথা বলবো না। ক্লাসটা একটু তোমরা শেয়ার করে দাও, যেন আমাদের ক্লাসে আজকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি দেখতে চাই। আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি দেখতে চাই। মোহনা আচ্ছা, ও আচ্ছা, 27 ব্যাচের আরেকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই শর্ট করে। শর্ট করে 27 ব্যাচের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, যে বই কোনটা। বই হচ্ছে তোমার মাহবুব স্যার, মাহবুব স্যার প্লাস প্রকৌশলী মুজিবুর রহমান স্যার, প্রকৌশলী মুজিবুর, অথবা তুমি কিনতে পারো অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনী। এই তিনটা বই থেকে যে কোনো একটা কিনবা। তবে আমার পছন্দ বা আমি যেই বইটা পড়তাম সেটা হচ্ছে এই যে মাহবুব স্যারের বই। এই যে দেখো আমার সামনেই মাহবুব স্যারের বইটা আছে, এটা হচ্ছে মাহবুব স্যারের বই। যে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যে এখানে লেখা আছে মাহবুব স্যার, ঠিক আছে। অথবা এটাকে বলা হয় সিস্টেক প্রকাশনী, এই যে সিস্টেক পাবলিকেশন, সিস্টেক পাবলিকেশন। তোমার যার যেটা ইচ্ছা সেটা কিনতে পারো। তবে তুমি যদি এই বইটা পাও, মাহবুব স্যারের বইটা, তাহলে মাহবুব স্যারের বইটা কিনা হবে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এই মাহবুব স্যারের বইটা খুবই সুন্দর করে গুছানো, আমি এই বইটা পড়ছি, আমার কাছে এটা খুবই গুছানো মনে হয়েছে। এই বইটা খুবই
কিন্তু আমার পুরাতন সুএমকে নিয়ে স্বপ্ন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ইনশাল্লাহ। আহ, ঠিক আছে, আমরা শুরু করবো। ঠিক আছে, গতদিন, আচ্ছা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে গত দিনের পড়াটা 100% কমপ্লিট করছো? কে কে 100% কমপ্লিট করছো একটু দেখতেছে। বুকে হাত দিয়ে বলো তো 100% কমপ্লিট। লেখো তো 100% লেখো, বুকে হাত দিয়ে লেখো। বাপের বেটা হইলে লেখো যে 100% কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, কে কে 100% কমপ্লিট করছো এটা দেখতে চাই। গত ক্লাসের পড়াটা কে কে 100% কমপ্লিট করছো? গত ক্লাসের পড়াটা কে কে 100% কমপ্লিট করছো দেখি। বাপের বেটা হইলে বুকে হাত দিয়ে বল। ওকে, শরণ বলছে 100% কমপ্লিট। এই যে দেখছে জাহিদ পড়ে নাই। তোমাদের কাজ হচ্ছে কি জানো, আমি যা পড়াবো তোমাকে 90% মার্ক পাইতে কি কি লাগবে দেখো। এক হচ্ছে আমি যা পড়াবো সব কমপ্লিট করবা, জাস্ট এইটুকুই তোমার কাজ, এটাই পড়াটা কমপ্লিট করা। এক্সট্রা কিচ্ছু করতে হবে না, আমার স্লাইড পড়বা শুধু। আমি যে স্লাইড পড়াবো শুধু স্লাইড পড়বা, শুধু কি পড়বা? স্লাইড পড়বা, শুধু স্লাইড পড়বা, অর্থাৎ ক্লাসের যে স্লাইড আছে ওই স্লাইডটা পড়বা। সুষময় এই 20% পড়া দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা যাবে না, সুষময় 100% করতে হবে। আচ্ছা, বাপের বেটা এবং বেটি দুইজন কি বললাম? ওকে, লিজা 100%, সুমায়া তমা 100%, নাইম 100%, ক্লাসই করি নাই কয়েকদিন। আচ্ছা, ক্লাসগুলো হচ্ছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ, যারা মিস করছো, ক্লাস যারা মিস করছো তাদের জন্য কিন্তু ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে দেখবা যে সুন্দর করে প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্ট বানানো আছে। সার্চ দিবা, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিংক দিয়ে দিই। সার্চ দিবা হচ্ছে স্বপনস ক্লাসরুম, স্বপনস ক্লাসরুম। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো সাজানো আছে। আচ্ছা, আজকে অনেক কথা বলছি, আর কথা বলবো না। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। আমরা গেট পড়ছিলাম, দুই ধরনের গেট আছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। সেখান থেকে যৌগিক গেট আবার পড়ছিলাম দুই ধরনের, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। দেখো, দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে, দুই বা ততোধিক কি উদাহরণ দিছিল যে বিয়ে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমি একজন সিঙ্গেল আর একজন মেয়ে সিঙ্গেল, আমাদের দুইজনের মধ্যে বিয়ে হইলো, এটা কি বিয়ে? মৌলিক বিয়ে, কারণ আমাদের দ্বিতীয় কোনো পার্সন নাই। আরেকটা বিয়ে হইতে পারে, ধরো আমার একটা বউ আছে, আরেক মেয়ে তারও স্বামী আছে, এখন আমি কি করলাম? ওই মেয়েকে বিয়ে করলাম, মানে যার স্বামী আছে সেই মেয়েটাকে বিয়ে করলাম, তখন সেই বিয়েটা কি? যৌগিক বিয়ে। ঠিক তেমনি আমাদের গেটও দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। ঠিক আছে, মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, তার অন্য কেউ নাই। আর যৌগিক গেট হচ্ছে অন্য কেউ আছে, অন্য কারো সাহায্য আছে। এই যে দেখ, যৌগিক গেট কাকে বলে? দুই বা ততোধিক, এই যে এই যে কথা চলে আসছে, দুই বা ততোধিক মৌলিক গেটের সাথে যে গেট তৈরি হয়, দুই বা ততোধিক মৌলিক গেটের সাথে যে গেট তৈরি হয় সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে অর গেট আর নট গেটের সমন্বয় নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। দেখ, নর গেট নাম কি? নর গেট। আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। এই দেখো, এখান থেকে একটা এন পাবো, এই শব্দটাকে যদি ভাঙে আরেকটা পাবো অর, আরেকটা কি পাবো? অর। এন ফর নট, এন ফর নট, তাহলে নট প্লাস অর মিলান তৈরি হয়েছে নর গেট। আর এই ন্যান্ডকে যদি আমরা ভাঙি, ন্যান্ডকে যদি ভাঙি তাহলে এখানেও দেখো আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে, একটা প্রথমে এন্ড পাবো, এন পাবো, আর একটা এন পাবো। এন মিন্স নট, এন মিন্স নট। তাহলে নট গেট, নর গেটের মধ্যে একটা নট গেট আছে, একটা অর গেট আছে। ন্যান্ড গেটের মধ্যে একটা নট গেট আছে, একটা এন গেট আছে। তাহলে একটা নট গেট, অর গেট এবং নট গেট মিলাই তৈরি হয়েছে একটা নর গেট। তার মানে দুইটা গেট আছে এই জায়গায়, যেহেতু দুই বা ততোধিক গেট আছে, তাহলে দুইটা গেট থাকতো, সেটা কি গেট? যৌগিক গেট। এন গেটের মধ্যেও দেখো, ন্যান্ড গেটের মধ্যেও দেখো, একটা এন গেট আছে, একটা নট গেট আছে, সেহেতু এই দুইটা কি গেট? যৌগিক গেট। যৌগিক গেট দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বজনীন গেট, আমরা দেখছিলাম একটা সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট, এই যে এই দুইটাই হচ্ছে সার্বজনীন, এই দুইটাই কি? এই দুইটা হচ্ছে সার্বজনীন, সার্বজনীন। আরেকটা আমরা পড়ছিলাম বিশেষ গেট, আরেকটা কি পড়ছিলাম? বিশেষ গেট। বিশেষ গেটের মধ্যে একটা ছিল এক্সর, আরেকটা ছিল এক্স নট। আজকে আমরা এই সবগুলা গেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকে এই সবগুলা গেট নিয়ে বিস্তারিত
আচ্ছা, এরপরে আসো, এই যে সার্বজনীন গেট। সার্বজনীন মানে কি? সার্বজনীন কথাটার মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সবাই যেটা পায়, সবাই যেটা পায়। যেমন মনে কর সরকারি রাস্তা, এখানে কি সবার অধিকার আছে, ঠিক না? এই ক্লাসটা হইতেছে লাইভ, এই ক্লাসটা কি সবার অধিকার আছে, সবারই জন্য এটা সার্বজনীন। অর্থাৎ সবার কাজ যেটা দিয়ে হয় সেটা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট কাকে বলে? যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট, মৌলিক গেট সহ যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে কি বলা হয়? তাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ পৃথিবীতে যত গেট আছে সব গেটকে বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে সার্বজনীন গেট। প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, আর কোনো কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, সার্বজনীন গেট কারা? ন্যান গেট এবং নর গেট, এরা দুইজনই হচ্ছে সার্বজনীন গেট। কেননা ন্যান গেট এবং নর গেট দিয়েই সকল গেটকে বাস্তবায়ন করা যায়, সকল গেটকে কি করা যায়? বাস্তবায়ন করা যায়। আর একটা কথা মনে রাখবা, সবচেয়ে বেশি সার্কিটে এই সার্বজনীন গেট ব্যবহার করা হয়, কারণ হচ্ছে সার্বজনীন গেটে দাম কম। সার্বজনীন গেটের কি বাজার মূল্য কম, সেহেতু এটাতে খরচ কম এবং সুবিধা বেশি, খরচ কম এবং সুবিধা বেশি। ওকে, দেখো দুইটা চিত্র একটু দেখে না, আমরা বিস্তারিত আরো পড়বো। এটা চিত্র এখনই দেখার দরকার নেই, চিত্র আমরা পরে দেখতেছি। দেখো, আমরা যদি নর গেট পড়ি, নর গেট হচ্ছে, আচ্ছা দেখো, নর গেট, নর রুমের ভিতরে, আচ্ছা দেখো নর গেট, নর গেটটি কিভাবে ভাঙছিলাম আমরা? একটা হচ্ছে এন আর একটা হচ্ছে অর। এন ফর কি? এন ফর নট, আর অর মানে তো অর গেট, ঠিক আছে? দুইটা অর গেট করছিলাম না? অর গেট মানে হচ্ছে যুগের কাজ করে। অর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। আর নর গেট দিয়ে কি আসে? এটা হচ্ছে যুগের কাজ করে, আর এটা কিসের কাজ করে? ভার। এটা কি করে? ভার করে, যে এরকম ভার করে। গত ক্লাসে আমরা পড়ছিলাম। এখন দেখো, তাহলে নর গেট কাকে বলে? যে গেট নট গেট এবং অর গেটের সমন্বয়ে তৈরি হয়। এই যে দেখো, নর গেট একটি যৌগিক গেট যা অর গেট এবং নর গেটের সমন্বয়ে তৈরি হয়। অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট তৈরি হয়। অর গেটের আউটপুট কি ছিল? অর মানে হচ্ছে দুইটা বা তিনটার মধ্যে কি করে? যোগ করে। এই যোগ ফলটাকে যদি তুমি একটা বার দিয়ে দেও, তাইলে এই ফাংশনটাই হচ্ছে নর গেটের ফাংশন। নর মানে কি? এই যে প্লাস এবং বার, প্লাস এবং বার, ঠিক আছে? তাহলে দেখো, নর গেটে ইনপুট কতগুলো হবে? অর গেটে যেহেতু একাধিক ইনপুট হয় সেহেতু এটার মধ্যে ইনপুট থাকবে দুই বা ততোধিক, এবং আউটপুট থাকবে মাত্র একটি। আউটপুট কয়টা থাকবে? একটা। তাহলে দেখো, দুই ইনপুটের জন্য নর গেট। আগে ফাংশনটা দেখো কি হয়। আগে আমরা সমীকরণটা পারলে তারপরে আমরা সত্যক সারণী সহ চিত্র সবকিছুই আমরা পারি। সমীকরণটা কি দেখো, ওই যে যোগ করবে আর বার হবে। যদি আমরা দুইটা ইনপুট নেই, এ এবং বি নেই, তাহলে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। দুইটা ইনপুটের জন্য তুমি সত্যক সারণী আঁকাইতে পারো না? এই যে দেখো, সত্যক সারণী আঁকাইতে 6টা ঘর করতে হয়। 1 2 3 4 5 6, 6টা ঘর করলাম। ইনপুট আউটপুট দুইটা ভাগ করলাম, ইনপুট গুলোর নাম দিলাম, একটা এ একটা বি। সংখ্যা বসাইলাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। আউটপুটটা কি হবে? এদের দুইজনের যোগ করে, এদের দুইজনের যোগ করে যোগফলটাকে উল্টাইতে হবে। এই যে দুইটার যোগ করে যোগফলের বার, অর্থাৎ যোগ করে যোগফলটাকে উল্টাইতে হবে। তাহলে দেখো, 0 আর 0 যোগ করলে কত হয়? 0 আর 0 যোগ করলে কিন্তু 0 হয়, কিন্তু 0 কে কি করতে হবে? যে বার করতে হবে। বার করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আবার 1 কে কি করতে হবে? বার করলে কত হয়? 0। 1 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 কে বার করলে কত হয়? 0। 1 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 কে বার করলে কত হয়? 0। এরকম ভাবে কিন্তু এই সত্যক সারণীটা হইলো, ঠিক আছে? এরপরে আসো চিত্র। চিত্রটা আমি আরেকটু ভাঙা বোঝাই। দেখো, কি কি গেট আছে এখানে? অর গেট, আরেকটা কি গেট আছে? নট গেট। গত ক্লাসটা একটু মনে করো। অর গেটটা কেমন? এরকম বাঁকায়া পয়ের মতো, এরকম ছিল অর গেট, ঠিক আছে? অরের সাথে আরেকটা কি এড করতে হবে? নট। নট গেটটা কেমন ছিল? এরকম তিন কোণা দেওয়া, এরকম ছিল না? দেখো, এটা একটা অর গেট আর এটা একটা নট গেট। এই দুইটা মিলাই হচ্ছে নর গেট। এই দুইটাকে একসাথে করে দিলে চিত্রটা এরকম হয়। যে দেখো, বাঁকায় দিয়া সামনে একটা গুল্লা, বাঁকায় দিয়ে সামনে একটা গুল্লা দিলে সেটা মানে দুইটাকে একসাথে একটু সমন্বয় করছে। দেখো, দুইটাকে
দুইটা গেট না আঁকায়া একটার মধ্যেই দুইটা আঁকার চেষ্টা করছে, একটার মধ্যেই দুইটা আঁকার আঁকায় দিছে, শর্ট করে দিছে। কাজ কি করে দিছে? সহজ করে দিছে। এই যে এরকম বারবার আঁকানোর চেয়ে একবার আঁকায় দেওয়া ভালো না? তাহলে সামনে একটা এরকম গুল্লা থাকবে, গুল্লাটা দ্বারা কি আসবে? এটা হচ্ছে বারের কাজ করে, আর এই গুল্লা হচ্ছে প্লাসের কাজ করে, আর এই গুল্লা হচ্ছে বারের কাজ করে। ঠিক আছে, এই যে চিত্র এ এবং বি, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। আর দেখো সার্কিট, গত ক্লাসে পড়াইছিলাম যে অর গেটের ক্ষেত্রে, ওয়ার গেটের ক্ষেত্রে হয় সমান্তরাল, ওয়ার গেটের ক্ষেত্রে বর্তনীটা কেমন হয়? সমান্তরাল। আর এন্ড গেটের ক্ষেত্রে হয় শ্রেণী, এন্ড গেটের ক্ষেত্রে হয় কি? শ্রেণী। আর নট গেটের ক্ষেত্রে হয় সুইচগুলো মাঝখানে থাকে। সুইচগুলো কোথায় থাকে? সুইচগুলো, সুইচগুলো তো না, সুইচ, কারণ নট গেটের ক্ষেত্রে একটাই সুইচ থাকে, সুইচ কোথায় থাকে? মাঝখানে। চিত্রটা একটু আঁকায় দেই, দেখো গত ক্লাসটা একটু রিমেম্বার করায় দেই, একটু রিমেম্বার করায় দেই যে এটা থাকতো এরকম, এই ক্ষেত্রে সুইচ হতো এরকম, এটা ছিল সমান্তরালে। আর এন গেটের ক্ষেত্রে সার্কিটটা হয়তো এরকম, এন গেটের সার্কিটটা ছিল এরকম, এই যে দুইটা সুইচ এরকম শ্রেণীতে থাকতো। নট গেটের সার্কিটটা হয়তো এই মাঝখানে থাকতো সুইচটা, মাঝখানে থাকতো সুইচ, হ্যাঁ সুইচটা কোথায় থাকতো? মাঝখানে থাকতো, এরকম হইতো। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমাদের এখন যে গেটটা পড়তেছে কি গেট? নর গেট। কি গেট? নর গেট। তার মানে নট প্লাস, নট প্লাস অর। নটের জন্য কোথায় হবে? মাঝখানে। নটের জন্য সুইচগুলো হবে কোথায়? মাঝখানে। আর অরের জন্য হবে কি? সমান্তরালে। অরের জন্য হবে কেমন? সমান্তরাল। অরের জন্য হবে সমান্তরাল। তাহলে নটের জন্য মাঝখানে, অরের জন্য সমান্তরাল। তাহলে চিত্রটা কেমন হওয়া উচিত দেখো তো? মাঝখানে সমান্তরাল, এই যে মাঝখানে সুইচটা হবে, তবে মাঝখানে হবে কেমন? সমান্তরাল। মাঝখানে কেমন হবে? মাঝখানে হবে সমান্তরাল। ঠিক আছে, এই যে মাঝখানে আর হচ্ছে সমান্তরাল, এটা হয়ে যাবে নর গেটের চিত্র, এটা হয়ে যাবে নর গেটের চিত্র। যদি না বুঝো তাহলে প্রশ্ন করবে, ঠিক আছে? না বুঝলে কিন্তু প্রশ্ন করবে। হ্যাঁ, হাইব্রিড গেট, রাইট, সরণ হাইব্রিড গেট। হ্যাঁ, যেহেতু একাধিক, এই যে দেখো মাঝখানে সমান্তরাল, মাঝখানে সমান্তরাল। আমরা 3 ইনপুটের জন্য যদি দেখি, আমরা 2 ইনপুটটা আগে দেখি। 2 ইনপুটটা কোথায়? এই যে 2 ইনপুট, দেখো মাঝখানে সমান্তরাল, মাঝখানে সমান্তরাল। তাহলে আমরা কি কি লাগে গতদিন বলছিলাম? প্রথমত সংজ্ঞা লাগবে, এরপর এটা কিভাবে কাজ করে। প্রথমে সংজ্ঞা দেখো, নর গেটের সংজ্ঞা কি? নট গেট প্লাস অর গেট মিলায়া যেই যৌগিক গেট তৈরি হয় সেটাকে বলা হয় নর গেট। এরপরে নর গেটের ফাংশন কি? ফাংশন হচ্ছে যোগ করবে এবং বার করবে। তাহলে এ প্লাস বি, মুছে গেল কেন? এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, এটা হচ্ছে তার ফাংশন বা সমীকরণ। এ প্লাস বি হোল বারের জন্য আমরা সত্যক সারণী নিশ্চয়ই আঁকতে পারি, সত্যক সারণী আঁকলাম। এরপরে ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, সার্কিট, সার্কিটটা কিরকম? যেহেতু ওর গেট আছে, অরের জন্য সমান্তরাল, নট আছে, নটের জন্য মাঝখানে। আই হোপ তোমাকে এটা আমি বুঝাইতে পারছি। আচ্ছা মাহবুব হাসান, তোমার যেহেতু ফার্স্ট ডে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু ক্লাসে থাকো শেষ পর্যন্ত, আশা করি পারবা। হ্যাঁ, এক্সামে একটা হয়, এক্সামে এই অধ্যায় থেকে এগুলাই আসে, এই চিত্রগুলাই আসে। লিজা, এক্সামের চিত্রগুলাই আসে। দেখো আমরা 3 ইনপুটটাও একটু দেখায় দেই। 3 ইনপুট হলে কি হবে? দেখো ফাংশনটা কি হবে? ফাংশন, ফাংশন হবে f ইজ ইকুয়াল টু 3টা ইনপুট a b c। তাহলে a প্লাস b প্লাস c, এই পুরোটার উপরে কি একটা হোল বার, a প্লাস b প্লাস c হোল বার, a প্লাস b প্লাস c হোল বার। এখন দেখো 3টার জন্য কয়টা ঘর করতে হয়? 2 কিউব, 8টা, প্লাস 2টা সবসময় কমন, তাহলে টোটাল ঘর কয়টা? 10টা। দেখো 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর করলাম। ইনপুট আউটপুট, ইনপুট কয়টা? 3টা। তাহলে ইনপুটের ঘরটাকে 3টা ভাগ করলাম, এই যে দেখো 3টা ভাগ, এ বি সি। ডান পাশে ইনপুট থেকে সংখ্যা বসাবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 4টা 0 4টা 1। ঠিক আছে, এখন আসো আমরা আউটপুটটা কিভাবে লিখবো। আউটপুটটা কি হবে? যোগ করে যোগ ফলের উল্টা, যোগ করে
যোগফলের উল্টা। তাহলে এই 3 ঘর যোগ করো, 0 0 0, 3টা 0 যোগ করলে কত হয়? 0। 0 কে উল্টাইলে কত হয়ে যায়? 1। 0 0 1, যে কোনো একটা 1 থাকলে আউটপুট হয় 1, 1 রে বার করলে কত হয়ে যায়? 0। যে কোনো একটা 1 থাকলে যোগফল 1 হয়, 1 কে বার করলে কত হয়? 0। যে কোনো একটা 1 থাকলে যোগফল 1 হয়, 1 কে বার করলে কত হয়? 0। এরকম সবগুলাই দেয়, যে 1 আছে, 1 হওয়ার কথা ছিল কিন্তু এটা বার করলে 0। 1 আছে, 1 হবে, বার করলে হয়ে যাবে 0। 1 আছে, 1 হবে, বার করলে হয়ে যাবে 0। 1 আছে, 1 হবে, বার করলে হয়ে যাবে 0। আশা করি 3 ইনপুটের জন্য এটা বুঝাইতে পারছি। আশা করি 3 ইনপুটের জন্য এটা বুঝাইতে পারছি। এখন তাহলে 3 ইনপুটের জন্য চিত্রটা কি হবে? 3 ইনপুটের জন্য চিত্রটা কি হবে? এই যে তুমি জাস্ট এখানে 3টা ইনপুট দিবা, 1টা 2টা 3টা। আউটপুট কয়টা? সবসময় একটা, সবসময় একটা। আর দেখো এই যে এইটা হচ্ছে প্লাসের কাজ করছে, এটা কিসের কাজ করছে? প্লাসের কাজ করছে। আর এই যে এখানে গুল্লাটা আছে, এই গুল্লা কিসের কাজ করবে? এটা হচ্ছে ভারের কাজ করবে। ঠিক আছে? তাহলে এই যে দেখো 3টা ইনপুট গেছে, 3টাকে প্লাস করবে আবার বার করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাকে আবার কি করবে? বার করবে। এই যে এ প্লাস বি প্লাস সি হোল বার, এ প্লাস বি প্লাস সি হোল বার। আর ডায়াগ্রামটা কেমন হবে? যে মাঝখানে সমান্তরাল, যেহেতু 3টা ইনপুট, তাহলে সুইচ কয়টা দিবা? 3টা। সুইচ কয়টা দিবা? 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে? আশা করি 3 ইনপুটের জন্য বুঝছো। এটা যদি বুঝো, এখন দেখো ন্যান্ড গেট কত ইজিলি বুঝো। ন্যান্ড গেটেও কত ইজিলি বুঝতে পারবা। দেখো দেখো ন্যান্ড গেট, ন্যান্ড এন আর পাবো এন, এই দুইটা মিলাই তো ন্যান্ড। এন ফর নট। তাহলে ন্যান্ড গেটের সংজ্ঞা কি হবে? নট গেট প্লাস এন্ড গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাকে বলা হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ইনপুট কয়টা হবে? দেখো এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট কতগুলো ছিল? একাধিক ছিল না? এন্ড গেটের ক্ষেত্রে যে এ বি ইনপুট দিলে এখানে আসতো এ আর বি এর গুণফল, এ আর বি এর কি আসতো? গুণফল, এ ডট বি। কিন্তু এখানে যেহেতু একটা নট গেটও আছে, নট গেটের জন্য এখানে কি হয়ে যাবে? একটা বার হয়ে যাবে, কারণ নট গেটের কাজ কি? ভার করা বা কমপ্লিমেন্ট করা। সেহেতু এটার ফাংশন হবে f ইজ ইকুয়াল টু এ প্লাস এ ডট বি হোল বার। তাহলে এটার ফাংশনটা কি হবে? ফাংশন হবে f ইজ ইকুয়াল টু এ ডট বি হোল বার, f ইজ ইকুয়াল টু এ ডট বি হোল বার। এখন চিত্রটা কেমন? এই যে দেখো চিত্রটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা, অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা। একটা হচ্ছে একটা এন্ড গেট, সাথে একটা নট গেট, সাথে একটা নট গেট। কিন্তু বারবার এরকম দুইটা চিত্র আঁকানো কষ্টসাধ্য ব্যাপার, সেহেতু কি করছে? জাস্ট একটা এন্ড গেটের সামনে এরকম একটা গুল্লা লাগাই দিছে। এইটার কাজ হচ্ছে গুণ করা, এই যে ডি এর মতো অংশটার কাজ হচ্ছে গুণ করা, আর এই যে এখানে গুল্লাটা, এটার কাজ হচ্ছে বার করা। এটার কাজ কি? বার করা। তাহলে এর ভিতর দিয়ে যেই যাক তাদের গুণ হবে, বার হবে। এখন এটার ভিতর দিয়ে যদি মনে করো, ধরো আমরা গত দিনের মতো যদি উদাহরণ দিই, যে স্বপন ভাই, ধরো এটা স্বপন ভাই আর এটা সাদিয়া ভাবি, ঠিক আছে? তাহলে এরা দুইজন গেলে কি কি হয়ে বের হবে বলো তো? দুইজনের গুণ হবে, আবার এগুলার জন্য একটা বার হবে। তাহলে কি হবে বলো তো? স্বপন ডট সাদিয়া, ঠিক আছে? স্বপন ডট সাদিয়া গুণ হইলো, আবার এই গুল্লার জন্য কি হবে? একটা বার হবে। গুল্লার জন্য কি হবে? বার হবে। বুঝতে পারছো? এই হচ্ছে ন্যান্ড গেটের ক্রিয়া। ন্যান্ড গেট এভাবে কাজ করে, ন্যান্ড গেট এভাবে কাজ করে। এখন আসো ন্যান্ড গেটের 2 ইনপুটের জন্য আমরা বিস্তারিত দেখি। 2টি ইনপুট এ এবং বি এর জন্য ন্যান্ড গেট ফাংশনটা কি হয়? 2টা ইনপুটের জন্য এ ডট বি হোল বার, এ ডট বি হোল বার। এরপরে দেখো সত্যক সারণী, ট্রুথ টেবল। ট্রুথ টেবল, ট্রুথ টেবল কিভাবে হয়? একটা ইনপুট একটা আউটপুট, যেহেতু 2টা ইনপুট, তাহলে আমার গড় হবে 6টা। 1 2 3 4 5 6, 6 গড় হলো। প্রথম ঘরে ইনপুট আউটপুট, ইনপুট 2টা ভাগে ভাগ করলাম, এই যে ঘরটাকে 2টা ভাগে ভাগ করলাম, 2টা ভাগে ভাগ করলাম। ডান পাশ থেকে মান বসাইলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এই ঘরে আনসারটা কি হবে? দেখো আনসার হবে গুণ করে উল্টাটা, গুণ করে উল্টাটা, ঠিক আছে? তাহলে 0 আর 0 গুণ করলে হবে 0, এটার উল্টাইলে কত হবে? 1, উল্টাইলে কত হবে? 1। 0 আর 1 গুণ করলে কত হবে? 0, এটাকে উল্টাইলে কত হবে? 1। 1 আর 0 গুণ করলে কত হবে? 0, এটাকে উল্টাইলে কত হবে? 1। 1 আর 1 এ গুণ করলে কত? 1, 1 রে উল্টাইলে 0। বুঝতে পারছো? বুঝতে পারছো সত্যক সারণী? আর দেখো বলছিলাম যে ন্যান্ড গেটের জন্য, এন্ড গেটের জন্য শ্রেণী করতে হয়। এন্ড গেটের জন্য সার্কিট কেমন করতে হয়? শ্রেণী করতে হয়। আর নট গেটের জন্য মাঝখানে। তাইলে বলো তো ন্যান্ড গেটের জন্য এটা কেমন হবে? মাঝখানে, মাঝখানে শ্রেণী হবে, মাঝখানে শ্রেণী, মাঝখানে শ্রেণী, অর্থাৎ চিত্রটা এরকম হবে।
দেখো মাঝখানে শ্রেণী, এই যে এই যে দেখো মাঝখানে সুইচ গুলো হবে শ্রেণী বর্তনীতে, সুইচ গুলো হবে কোন বর্তনীতে? শ্রেণী বর্তনীতে। এরকম হবে ন্যান্ড গেটের চিত্রটা। তাহলে আসো আমরা ন্যান্ড গেটে চলে যাই। এই যে দেখো মাঝখানে শ্রেণী, একটা সুইচ দুইটা সুইচ, ঠিক আছে? আশা করি এটা তোমাকে বুঝাইতে পারছি। না বুঝলে প্রশ্ন করবা। দেখো এই টপিক কিন্তু ইজি, কিন্তু বুঝতে একটু কষ্ট লাগে। এই অধ্যায়টা কি জানো, বুঝতে একটু কষ্ট লাগে কিন্তু অ্যান্সার করতে খুব ইজি। দেখো এই যে আমাদের ক্লাস শেষে দেখবে এখানে কতগুলো বাড়ির কাজ রাখছে, এই যে হোমওয়ার্ক রাখছে। দেখো এটা এখন দেখে তোমাদের কাছে হিবিজিবি হিবিজিবি মনে হইতে পারে, দেখো দেখে তোমার কাছে হিবিজিবি হিবিজিবি মনে হইতে পারে, কিন্তু আমি তোমাকে প্রমিস করতেছি ক্লাস শেষ হওয়ার পরে তুমি এটার উত্তর তুমি পারবা। লিখে রাখতেছি যে এটার উত্তর তুমি পারবা, তুমি পারবা ইনশাল্লাহ। শুধু ক্লাসটা করো, দেখো তুমি পারো কিনা। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, বোর্ডে কোয়েশ্চেন এটা আছে, এটা একটা বোর্ড কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ এটা একটা বোর্ড কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? তুমি শুধু ক্লাসটা দেখতে থাকো, না বুঝলে প্রশ্ন করো, তাইলেই হবে। না বুঝলে প্রশ্ন করো আর দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত ছিলাম, আরো পারবে। ওকে, এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে? এখন আসলে আমরা তিন ইনপুটটা দেখি। তিন ইনপুটের ক্ষেত্রে ফাংশন কি হবে? তিনটা রাশির গুণ, এ বি সি। তাহলে এ ডট বি ডট সি আর একটা বার, এ ডট বি ডট সি আর একটা বার। চিত্র তো এরকমই হবে যে সামনে একটা শুধু গুলা লাগানো থাকবে, সামনে একটা শুধু গুলা লাগানো থাকবে। আর সত্যক সারণীর সেম, তিনটা ইনপুটের জন্য 8টা গড় নিতে হয়। এই যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান, ঠিক আছে? গুণ করে উল্টাটা হবে রেজাল্ট, গুণ করে উল্টাটা হবে রেজাল্ট। তাহলে আগে গুণ করো, দেখো গুণ করলে কি আসে। জিরো 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 গুণ করলে কত হয়? জিরো। জিরোরে বার করলে ওয়ান, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান। এই যে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো, জিরোরে বার করলে ওয়ান। এক একে এক, এক একে এক, তাহলে ওয়ান, ওয়ান রে বার করলে জিরো, ওয়ান রে বার করলে জিরো। দেখতে পাচ্ছ? তিন ইনপুটের জন্য খুবই ইজি কিন্তু। আর সার্কিটটা কেমন হবে? মাঝখানে শ্রেণী, যেহেতু তিনটা সুইচ এই জন্য মাঝখানে তিনটা সুইচ, এই জন্য কটা সুইচ? মাঝখানে তিনটা সুইচ, মাঝখানে তিনটা সুইচ। হ্যাঁ, ন্যান্ডের বর্তনীটা যদি বুঝাই দেই, দেখ সরণ ন্যান্ডের মধ্যে কি আছে? নট আছে আর এন্ড আছে, ঠিক আছে? নট আছে আর এন্ড আছে। আমি খুবই অবাক হচ্ছি তোমরা একবারে কিভাবে বুঝে যাচ্ছ। এইটা তো তোমাদের বারবার কোশ্চেন করা দরকার। একবারে বুঝে যাচ্ছ কেমনে? তোমরা কি এত ব্রিলিয়ান্ট? আমি তো অফলাইনে পড়াইতে গেলেও দেখি যে স্টুডেন্টদের বারবার বারবার প্রশ্ন করে, কারণ এটা কিন্তু বুঝতে কঠিন। মানে প্রথমে যখন এটা মাথায় ঢুকাবা তখন মনে হবে আল্লাহ মাথা গরম হয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। কিন্তু তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখতে থাকো, আই প্রমিসড তুমি এগুলা খুবই ইজিলি বুঝবা, ঠিক আছে? তবে আমাকে তো অফলাইনে আরো বেশি পোলাপাইন প্রশ্ন করে, তোমরা প্রশ্ন করতেছো কেন? দেখো তাহলে ন্যান্ডের জন্য নট এবং এন। এখন কি বলছি বলো তো? নটের জন্য সুইচ গুলা হয় মাঝখানে, নটের জন্য সুইচ গুলা কোথায় হয়? মাঝখানে। নটের জন্য সুইচ হয় মাঝখানে, আর এন্ডের জন্য হয় শ্রেণীতে। এন্ডের জন্য কি হয়? শ্রেণীতে। তুই এই তিনটা কথা ডাইরেক্ট মুখস্থ কর, যে অরের জন্য সমান্তরাল, অরের জন্য সমান্তরাল, এন্ডের জন্য শ্রেণী, এন্ডের জন্য শ্রেণী, আর নটের জন্য মাঝখানে, নটের জন্য শুধু মাঝখানে। নটের জন্য কোথায়? মাঝখানে। তাহলে এটা যেহেতু ন্যান্ড গেট, নটের জন্য মাঝখানে আর এন্ডের জন্য শ্রেণীতে, তাহলে এটার সার্কিটটা কেমন হবে? যে মাঝখানে শ্রেণীতে, এই যে দেখ শ্রেণীতে, একটার পর একটা থাকলে হচ্ছে শ্রেণীতে, একটার পর একটা থাকলে হচ্ছে শ্রেণীতে। এই যে একটার পর একটা, দেখো চিত্রটা কিরকম, এই যে একটা একটা একটা, এরকম একটার পর একটা যখন থাকে তখন সেই বর্তনীটাকে বলা হয় শ্রেণী বর্তনী। সেটাকে কি বলা হয়? শ্রেণী বর্তনী। আর সমান্তরাল বর্তনী কোনটা? এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী। আর সমান্তরাল হচ্ছে এই যে এরকম, এই যে এরকম থাকবে, এটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে কি? সমান্তরাল। অর্থাৎ এদের একটা কমন বিন্দু থাকবে, যে এই পাশে একটা কমন বিন্দু, এই পাশে একটা কমন বিন্দু, এরকম হইলে সমান্তরাল। তুই জাস্ট চেহারাটা মনে হয়, এই যে সমান্তরাল, ঠিক আছে? দেখো যেহেতু এরা ন্যান্ড গেট, তাহলে মাঝখানে শ্রেণী, মাঝখানে শ্রেণী। এখন বুঝছো কিনা বলো তো? এই যে মাঝখানে শ্রেণী। কিন্তু দেখো যখন আমরা নর গেট পড়ছিলাম,
নর গেট পড়ছিলাম তখন দেখো মাঝখানে সমান্তরাল, মাঝখানে সমান্তরাল, কারণ অরের জন্য কি হয়, অরের জন্য হয় সমান্তরাল, অরের জন্য হয় সমান্তরাল, আর নটের জন্য হয় মাঝখানে, নটের জন্য হয় মাঝখানে, নটের জন্য হয় মাঝখানে। তাহলে মাঝখানে সমান্তরাল, মাঝখানে সমান্তরাল। বুঝাইতে পারছি কি? এখন না বুঝলে প্রশ্ন করে দাও, এখন না বুঝলে প্রশ্ন করো। আর সার্কিট যদি, সবচেয়ে বড় কথা হলো সার্কিট যদি তুমি এগুলো না বুঝো, ধরো সার্কিট বুঝছো না, ডাজেন্ট ম্যাটার, সার্কিট বুঝো না ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি এই চিত্র বুঝছো কিনা, এই ফাংশন বুঝছো কিনা, সত্যক সারণী বুঝছো কিনা, চিত্রটা মনে রাখতে হবে, চিত্রের চেহারাটা কেমন। দেখো নর, নরের চিত্র হচ্ছে এরকম, মাথাটা বাঁকানো, গত ক্লাসে পড়াইছি নর, অরের এ হচ্ছে এরকম মাথাটা বাঁকানো, আর যখন সামনে দিয়ে একটা নট থাকবে তখন জাস্ট পিছনে একটা গুল্লা লাগাই দিবা, তাইলে হয়ে যাবে এটা নরগে। আর যখন তুমি ন্যান্ড করবা, যখন তুমি ন্যান্ড করবা, দেখো ন্যান্ড এন্ডের হচ্ছে এরকম ডি এর মতো ছিল না, ডি এর মাথায় যদি তুমি এরকম একটা গুলা লাগাই দাও তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড, তাহলে সেটা হয়ে যাবে কি ন্যান্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এখন যদি সার্কিট না বুঝো তাহলে আবার প্রশ্ন করো, তাহলে আমরা নর এবং ন্যান্ড গেট শেষ করবো। যদি সার্কিট, এখন সার্কিট বুঝছো কিনা দেখো, সার্কিটটা আরেকবার যদি দেখাই, দেখো সার্কিট আরেকবার যদি দেখাই, সার্কিট তুমি এই কথাগুলা মনে রাখবা, নট মাঝখানে, নট মানে মাঝখানে, কতবার বোঝাবো রে, অর মানে সমান্তরাল, অর মানে সমান্তরাল, আর নেন্ড এন্ড মানে, এন্ড মানে শ্রেণী, এন্ড মানে শ্রেণী। এখন এগুলা তোদের আইসিটি তে এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট যারা ফিজিক্স এটা পড়বে, বাট যারা ফিজিক্স এটা পড়বা তাদের জন্য এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের আবার সার্কিট পড়তে হবে, কারণ আমরা কিন্তু এগুলো ফিজিক্সে পড়ছি, আইসিটি তে কিন্তু এগুলা, আমি পার্সোনালি আইসিটি পড়ছি না ইন্টারমিডিয়েটে খুব বেশি একটা, শুধু ওই যে পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় ওগুলা পড়ছি, আর বাকিগুলা এমনি পড়া হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এখন চিত্র কিভাবে আঁকবা। এই যে মাঝখানে মানে হচ্ছে, এই যে মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে যায় সুইচটা দিয়ে দিলাম, সুইচটা কোথায় দিয়ে দিলাম, মাঝখানে সুইচটা, এখানে একটা ব্যাটারি আঁকাইতে হবে, একটা ব্যাটারি, একটা দাগ বড় একটা দাগ ছোট। সমান্তরালটা কেমন, এই যে সমান্তরালের চেহারা সবসময় এরকম, এই আঁকান আঁকান, দেখো এই যে দুইটা দাগ সমান্তরাল হইলো না, দুইটা দাগ সমান্তরাল হইলো না, এখন এখান থেকে এখানে একটা ব্যাটারি দিয়ে দাও, এরকম দিয়ে দাও, এই যে সমান্তরাল হয়ে গেছে। আর শ্রেণী কিরকম, একটার পর একটা সুইচ, এই যে এরকম একটার পর একটা সুইচ যদি থাকে, এই যে একটা সুইচ, এই যে একটা সুইচ, একটা সুইচ, এরকম একটার পর একটা সুইচ যখন থাকে তখন সেই বর্তনীটার নাম হয় শ্রেণী বর্তনী, তখন সেই বর্তনীটার নাম কি হয়, শ্রেণী বর্তনী। বুঝাইতে পারছি? এখন কিন্তু তো গোলা গোলা ভাব, গুলা গুলা ভাব আছে, এখন আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট তুমি ওই সার্কিট যদি তুমি না বুঝো, ধরো সার্কিট তুমি বুঝতেছো না, সার্কিট তুমি বুঝতেছো না একবারে, তুমি এই জিনিসগুলা এই ভিডিওটা আরেকবার দেখবা, বুঝতেছো না তাহলে এই ভিডিওটা আরেকবার দেখবা, আরেকবার দেখবা, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাকে বোঝানোর, এখন বুঝার কথা, ঠিক আছে? আরেকবার দেখবা, আর যদি বুঝতেছোই না, ধরো তোমার একবারে খুব কঠিন লাগতেছে, স্কিপ ইট, স্কিপ ইট, ডাজন্ট ম্যাটার। যদি তুমি মানবিক হও, যদি তুমি মানবিক হও তাহলে স্কিপ ইট, বাট সায়েন্স হইলে তোমার কিন্তু এটা সায়েন্স আবার পড়তেই হবে, ফিজিক্স সেকেন্ড পেপারে আবার পড়তেই হবে, তাহলে তোমার এখন থেকে শিখে ফেলানো উচিত। আচ্ছা ঠিক আছে, এখন আসো তাহলে আমরা বিশেষ গেটে চলে যাই, বিশেষ গেটে চলে যাই। বিশেষ গেট কি ছিল, এক্সঅর গেট, এক্সঅর গেট এবং এক্সনর গেট, এই দুইটি গেটকে বলা হয় বিশেষ গেট। এক্সঅর গেট এবং এক্সনর গেট, এই দুইটা গেটকে বলা হয় এক্সঅর গেট এবং এক্সঅর গেট এবং এক্সনর গেট, এই দুইটা গেটকে বলা হয় বিশেষ গেট, এই দুইটা গেটকে বলা হয় বিশেষ গেট। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তো, সার্কিট বাদে আর কোনো প্রশ্ন আছে কিনা, সার্কিট বাদে আর কোনো প্রশ্ন আছে কিনা, নর এবং ন্যান্ডে, নর, নর এবং ন্যান্ড। শোনো এই অধ্যায়টা কিন্তু খুব বেশি ইজি না যে তুমি একদম ইয়ে করে ফেলবা একবারে, একদম বুঝে ফেলবা একবারে, এত ভালো বুঝে ফেলবা এরকম না কিন্তু। নর এবং ন্যান্ড নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, এক্সপেক্ট সার্কিট, সার্কিট ব্যতীত আর কোনো প্রশ্ন আছে কিনা। নরের চিত্রটা মনে রাখবা, যে অরের জন্য এরকম বাঁকানো, আর নটের জন্য সামনের দিকে একটা এরকম গুল্লা, ঠিক আছে?
যতগুলো ইনপুট হবে ততগুলো দিয়ে দিবা। ন্যান্ড, ন্যান্ড হচ্ছে ডি, ডি দিয়ে সামনে একটা গুল্লা, যতগুলো ইনপুট আছে দিয়ে দিবা। চিত্র মনে রাখবা, শুধু চিত্র মনে রাখবা। কি হবে এই ক্ষেত্রে? যোগ হবে আর হোল বার হবে। ধরো এ আর বি গেলে তাহলে এ প্লাস বি হোল বার। এই ক্ষেত্রে কি হবে? গুণ হবে আর বার হবে, গুণ হবে আর বার হবে। এটা যদি এ দাও, এটা যদি বি দাও, তাহলে এ ডট বি, এ ডট বি হোল বার। ওকে ওকে, তাহলে আসো, তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট। এই যে দেখো, এক্স অর এর জন্য এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এই এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, এক্স মানে কি? এক্সক্লুসিভ। বিশেষ গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ এর সাইন হচ্ছে এরকম, যার সামনে দিয়ে এরকম একটা বাঁকা, সামনে দিয়ে এরকম একটা বাঁকা। এখন বলছে এক্স অর, তাহলে অর গেটের আগে এরকম একটা বাঁকা, আর সাথে একটা অর গেট আঁকাবা, সাথে একটা কি আঁকাবা? অর গেট আঁকাবা। এই যে, এই যে এই গেটটার নাম হয়ে গেছে এক্স অর গেট। এই গেটের নাম কি হয়ে গেছে? এক্স অর গেট। এই গেটের নাম কি হয়ে গেছে? এক্স অর গেট। আর বলছে এক্স নর, দেখো তো নরের চিত্র কেমন ছিল? এই যে নরের চিত্র দেখো কেমন, এই যে নরের চিত্র হচ্ছে এরকম, নরের চিত্র হচ্ছে এরকম। আর এক্স আছে না, এক্স মানে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ এর জন্য সামনে দিয়ে আরেকটা এরকম বাঁকা থাকবে। এই যে এটা হয়ে গেছে এক্স নট, এক্স নট। দেখছো চিত্র? দেখছো দুটো চিত্র? জাস্ট চিত্রগুলো মাথায় রাখো, চিত্রগুলা মাথায় রাখো। স্টুডেন্ট কমতেছে কেন? মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়। ওকে, বুঝতে পারছো কিনা একটু জানাও। এরপরে আসো আমরা এক্স অর গেট সম্পর্কে বিস্তারিত জানবো, এক্স নর গেট সম্পর্কে বিস্তারিত জানবো। তোমার কিন্তু সবসময় প্রত্যেকটা গেটের জন্য এই জিনিসগুলো জানতে হবে। তুমি জাস্ট সংজ্ঞা জানবা, সংজ্ঞা জানবা, কিভাবে কাজ করে জানবা, মানে আউটপুট কি আসে, আউটপুটটা কি আসে, কখন কি আসবে সেটা বুঝতে হবে। এরপর হচ্ছে ফাংশন বা সমীকরণ, যেটাকে আমরা বলি ফাংশন বা সমীকরণ। এরপরে লাগবে হচ্ছে তোমার ট্রুথ টেবল, ট্রুথ টেবল লাগবে। এরপরে লাগবে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, বা যেটাকে আমরা চিত্র বলি, ব্লক, ব্লক ডায়াগ্রাম, বা যেটাকে আমরা কি বলি? চিত্র বলি। এরপরে অপশনাল, এই সার্কিট হচ্ছে অপশনাল, সার্কিটটা কি? অপশনাল, লজিক সার্কিট, লজিক সার্কিট। আমি গত দিনও বলছি যে সার্কিট না বুঝলে প্যারা নাই, সার্কিট না বুঝলে প্যারা নাই। তুমি এই যে এখানে কয়টা জিনিস লিখছি? 6টা না? এখান থেকে এই 5টা জিনিস তুমি নিশ্চিত করো, তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি এখান থেকে এই 5টা জিনিস নিশ্চিত করো, তোমার আর কিছুই লাগবে না। তুমি এই 5টা জিনিস বুঝছো কিনা সেটা নিশ্চিত করতে পারলেই হলো। এর আগে এ ওদের 3টা ক্লাস হয়েছে, এর আগে এ ওদের 3টা ক্লাস হয়েছে। হ্যাঁ, 3টা ক্লাস হয়েছে, ওই 3টা ক্লাস দেখে নিবা। 3টা ক্লাস ইউটিউবে আছে। কোথায় আছে? ইউটিউবে, ইউটিউবে। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে স্বপনস ক্লাসরুম, স্বপনস ক্লাসরুম, ক্লাসরুম, ঠিক আছে? স্বপনস ক্লাসরুম। অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা, 01837972428। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করে তুমি বলবা তোমাকে গ্রুপে অ্যাড করতে, তাহলে তুমি কিন্তু নোট, সাজেশন, পিডিএফ এবং ক্লাসের লিঙ্ক সবকিছুই পেয়ে যাবা। ক্লাসের রুটিন থেকে শুরু করে পিডিএফ, নোট সবকিছুই পেয়ে যাবা। আচ্ছা, এখন আসো আমরা এক্স অর গেটটা পড়ি। এক্স অর গেট, এক্স, এক্স মানে হচ্ছে ওই যে এক্সক্লুসিভ বললাম, এক্সক্লুসিভ গেটকে, এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে কি বলা হয়? এক্স অর গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট, এটা তো আমরা অলরেডি জানি। এটা একটা কি গেট? এটা একটা যৌগিক গেট, এটা একটা যৌগিক গেট, যেটা হচ্ছে এন্ড, অর এবং নট এর সমন্বয়ে তৈরি। ইনপুট, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লাল কালি দিয়ে দিলাম। ইনপুট, ইনপুটে বিজুর সংখ্যক 1 থাকলে, ইনপুটে কি থাকলে? বিজুর সংখ্যক 1। যেমন মনে করো, ধরো এটা একটু অঙ্ক করাই, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, এইটার আউটপুট কত হবে? দেখো, বলছে বিজুর সংখ্যক 1। 1 কয়টা আছে দেখো, 1 কয়টা আছে এখানে? একটা 1, দুইটা 1, তিনটা 1, তিনটা 1। তাহলে 3 কি বিজুর সংখ্যা না? 3 কি বিজুর সংখ্যা না? তাহলে এটার আনসার হবে 1। তাহলে এটার আনসার হবে কত?
ওয়ান। আবার দেখো ওয়ান প্লাস, এটা প্লাস না, চিহ্নটা কিন্তু একটু চিহ্ন হচ্ছে এরকম XOR, এই যে প্লাস দিয়ে এরকম গুণ হবে, প্লাস দিয়ে এরকম কি হবে, গুণ হবে। এই যে ওয়ান XOR ওয়ান XOR ওয়ান XOR ওয়ান, এইটার আনসার কত হবে দেখো। আবার একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, চারটা ওয়ান, মানে জোড় সংখ্যক ওয়ান হয়ে গেছে, সেক্ষেত্রে হবে এটা জিরো, সেক্ষেত্রে এটা কি হবে, জিরো হবে। বুঝতে পারছো? অর্থাৎ বিজুর ওয়ানের জন্য আনসার হবে ওয়ান, আর জোড় সংখ্যক ওয়ানের জন্য আনসার হবে জিরো। এই যে যেমন এখানে দেখো, এই যে একটা ওয়ান আছে, তাহলে কি বিজুর ওয়ান না, তাহলে আনসার ওয়ান। একটা ওয়ান আছে, তাহলে বিজুর ওয়ান, আনসার ওয়ান। কিন্তু এখানে দেখো দুইটা ওয়ান, দুইটা ওয়ান, তাহলে জিরো, আনসার কত, জিরো, তাহলে আনসার কত, জিরো। আর XOR এর একটা প্রতীক আছে, XOR কে দেখো, এই যে প্রতীকটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, প্রতীকটা দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমি লিখে দিচ্ছি। প্রতীকটা হচ্ছে এরকম, XOR অপারেশনকে এরকম ভাবে প্রকাশ করা হয়, এরকম প্লাস চিহ্ন দিয়া এটাকে একটা এরকম গুল বানায় দেওয়া হয়, ঠিক আছে? প্লাস চিহ্ন দিয়া এই প্লাসটাকে এরকম গুলের ভিতরে দেওয়া হয়, ঠিক আছে? অথবা এরকম প্রথমে গুল দিবা, পরে গুলের ভিতরে এরকম প্লাস দিবা, তখন সেটাকে বলা হয় XOR। এই প্রতীকটার নাম কি, XOR। যদি না বুঝো একদম প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, একই প্রশ্ন আমরা বারবার উত্তর দিব, কিন্তু বুঝতে হবে, কিন্তু ক্লাস বুঝতে হবে, ঠিক আছে? ক্লাস বুঝতে হবে। আচ্ছা দেখো, তাহলে XOR গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে, এটা আমাদের গতানুগতিক করা। যেহেতু আমাদের OR এর ক্ষেত্রে একাধিক ইনপুট ছিল এবং আউটপুট ছিল একটা, তাহলে সেক্ষেত্রেও একাধিক ইনপুট আউটপুট একটা। তাহলে এই ক্ষেত্রে দেখো ফাংশনটা কি হবে আমাদের, XOR গেটের ফাংশনটা কি হবে, ফাংশন হবে f ইজ ইকুয়াল টু, যদি তুমি দুইটা ইনপুট নাও, a এবং b দুইটা ইনপুট হিসাবে নাও, তাহলে হবে a XOR b, a XOR b, কারণ XOR গেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেহেতু এটা a XOR b। XOR এর কাজ কি, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 দেখাবে। বিজোড় সংখ্যক 1, আবারও বলতেছি, ধরো একটা 1 আছে তাহলে আউটপুট 1 হবে, তিনটা 1 আছে তাহলে আউটপুট 1 হবে, পাঁচটা 1 আছে তাহলে আউটপুট 1 হবে। কিন্তু দুইটা 1 আছে আউটপুট হবে 0, চারটা 1 আছে আউটপুট হবে 0, ছয়টা 1 আছে আউটপুট হবে 0, এরকম ভাবে। তাহলে আসলে সত্যক সারণী, দুইটা ইনপুটের জন্য সত্যক সারণীতে 6টা ঘর হয়, 1 2 3 4 5 6, ঠিক আছে? ইনপুট যেহেতু দুইটা, ইনপুটের ঘরটাকে দুইটা ভাগ করলাম, আউটপুট তো একটাই। এরপর ইনপুটের নাম লিখলাম a এবং b, ডান দিকের চলক থেকে সংখ্যা বসালাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি বেশ কয়েকবার পড়ে ফেলছি, তো এগুলো বিস্তারিত বলার কিছু নাই। এখন দেখো আউটপুটটা কিভাবে আসলো, আউটপুটটা কিভাবে আসলো সেটা বুঝো। 0 এবং 0, তাহলে তো এটা 0ই। এখানে দেখো বিজোড় সংখ্যক 1, একটা 1 আছে তাহলে আউটপুট হবে 1, তাহলে আউটপুট হবে কত, 1। এই ঘরেও দেখো একটা 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1। এই ঘরে দেখো দুইটা 1, একটা 1 দুইটা 1, তাহলে কি বলছিলাম, জোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 0, তাহলে এই ক্ষেত্রে আউটপুট হবে কত, 0, আউটপুট হবে কত, 0। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সত্যক সারণী। আর গেটের চিত্র তো দেখাইলামই, যে অর গেট দিয়ে সামনে শুধু এরকম একটা বাঁকা দেওয়া, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ। তাহলে দেখো আমরা সংজ্ঞা শিখলাম যে এক্সক্লুসিভ অরকে সংক্ষেপে বলা হয় XOR গেট। এক্সক্লুসিভ অরকে সংক্ষেপে কি বলা হয়, XOR গেট। এটা কিভাবে কাজ করে, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট দেয় 1, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট দেয় 1। এরপর হচ্ছে ফাংশন, ফাংশন হচ্ছে দুইটা ইনপুট নিলে a XOR b, a XOR b, দুইটা ইনপুট নিলে কি হয়, a XOR b। তাহলে আসলে তিনটা ইনপুট নিলে কি হবে, তিনটা ইনপুট নিলে হবে f ইজ ইকুয়াল টু a XOR b XOR c, a XOR b XOR c। এটা হচ্ছে তিনটা ইনপুটের ক্ষেত্রে। তিনটা ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী কয় ঘর হবে, 8 ঘর। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, আর দুইটা বেশি হয়, একটা ইনপুট লেখার জন্য আর একটা আউটপুট লেখার জন্য, তাহলে টোটাল 10 ঘর, 9 ঘর 10 ঘর। এই যে 1 ঘর ইনপুট লেখার জন্য আর 1 ঘর হচ্ছে ইনপুট গুলার নাম লেখার জন্য, ঠিক আছে? এখন দেখো, তাহলে ডান পাশের চলক থেকে মান বসাইতে হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে? পরে দুইটা 0 দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, চারটা 0 চারটা 1। এখন দেখো তাহলে আউটপুট কখন 1 হবে, যখন বিজোড় সংখ্যক 1 থাকবে। তাহলে দেখো আমার কোথায় বিজোড় সংখ্যক 1 আছে, কোথায় বিজোড় সংখ্যক 1 আছে সেটা খুঁজে বের করো। তিনটাই 0, তাহলে 1ই নাই, তাহলে এটা তো 0ই হবে। এখানে দেখো একটা 1, তার মানে বিজোড় সংখ্যক 1, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 1, বিজোড় সংখ্যক 1 তাহলে আউটপুট কত, 1। জোড় সংখ্যক 1, দেখো দুইটা 1, জোড় সংখ্যক 1 তাহলে আউটপুট কত হবে, 0। বিজোড় সংখ্যক 1, দেখো আর কোনো 1 নাই, তাহলে একটা 1, বিজোড় সংখ্যক 1 তাহলে আউটপুট কত, 1। একটা 1 দুইটা 1, তাহলে জোড় সংখ্যক হয়ে গেছে, দুইটা 1 হলে আউটপুট কত হবে, 0। একটা 1 দুইটা 1, দুইটা আউটপুট দুইটা 1 হয়ে গেছে, তাহলে আউটপুট কত হবে, 0।
একটা, দুইটা, তিনটা ওয়ান, মানে বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে আউটপুট কত? ওয়ান। আউটপুট কত? ওয়ান। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে বিজোড় সংখ্যক হইলে ওয়ান হবে, বিজোড় সংখ্যক হইলে কত হবে? ওয়ান হবে। আর যদি জোড় সংখ্যক হয়ে যায় তখন সেটা হয়ে যাবে জিরো। আর চিত্রটা কেমন হবে? এই যে দেখো, অর গেট দিয়ে এরকম, অর গেট দিয়ে এর সামনে দিয়ে কি করতে হবে? এরকম একটা বাঁকাই দিতে হবে। ইনপুট যেহেতু তিনটা, তাহলে তিনটা ইনপুট দাও, একটা এ, একটা বি আর একটা সি। তাহলে এখানে আউটপুট হবে এ এক্সর বি এক্সর সি, মানে এই গেটের ভিতর দিয়ে যেই যাবে সে কি হয়ে যাবে? এক্সর হয়ে যাবে। এই গেটের ভিতর দিয়ে যেই যাবে সে কি হয়ে যাবে? এক্সর হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের তিন ইনপুটটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এটা জাস্ট দেখানোর জন্য, তোমরা দুই ইনপুট বুঝলেই হবে। এটা দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, বুঝতে পারছো? তাহলে আমাদের আজকে লাস্ট গেট এক্স নর গেট, নর মানে কি? নট। তাহলে এক্সর এর উল্টা এটা, এক্সর এর সাথে এটাতে কি আছে? একটা নট। তাহলে এক্সর এর যে আউটপুটটা হইতো, এক্সর এর আউটপুট কি হইতো বলতো? এফ ইজ ইকুয়াল টু এ এক্সর বি হইতো, এ এক্সর বি। আর এটার মধ্যে হবে ভার, যেহেতু একটা নট আছে, যে এন আছে, কি আছে? একটা এন আছে, সেহেতু এখানে একটা কি হয়ে যাবে? ভার হয়ে যাবে। তাহলে আগে ছিল বিজোড় সংখ্যক ওয়ানের জন্য, আউটপুট হইতো ওয়ান। তাহলে এই ক্ষেত্রে কি বিজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট এখন ওয়ান হবে না উল্টাটা হবে? ওয়ানের উল্টাটা হবে। তাহলে ওয়ানের উল্টা কত? ওয়ানের উল্টা হচ্ছে জিরো। তাহলে এখানে বিজোড় সংখ্যকের জন্য জিরো হবে, বিজোড় সংখ্যকের জন্য কি হবে? জিরো হবে। রাশেদুল ইসলাম, প্রশ্ন করো। প্রশ্ন ছাড়া প্রশ্ন করলেই কমেন্ট পড়বো, ঠিক আছে? আর নাহলে ওই এত কমেন্ট পড়লে তো আমার ক্লাস অনেক বড়, ঠিক আছে? আমার ক্লাসে কন্টেন্ট অনেক বেশি, এত কন্টেন্ট তো শেষ করা যাবে না। বুঝতে পারছো কথা? আমি কিন্তু বুঝাইয়া সময়টা নষ্ট করতে চাই। আমি যদি তোমার সামনে 1 ঘন্টা বক বক করি, আমি চাই ওই 1 ঘন্টায় 59 মিনিটেই যেন তোমার পড়ার কথা বলতে পারি, ঠিক আছে? 59 মিনিটে যেন তোমার পড়ার কথা বলতে পারি। তো প্রশ্ন করলে তো আমি তোমার কোনো প্রশ্ন এড়াই গেছি বলতে পারবা যে ভাইয়া প্রশ্ন এড়াই গেছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। হোক, আমি তোমার সব কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি এখানে আসছি তোমাকে পড়ানোর জন্য। তোমার কমেন্ট করলাম, তোমার নাম বললাম, তোমার মনে আনন্দ হইলো, এতে কি অন্যদের লাভ হইলো বলো? তাহলে আমি কেন হুদাই কমেন্ট করতে যাব? ওকে, না বুঝলে কিন্তু প্রশ্ন করবা, না বুঝলে আমি বারবার বলতেছি প্রশ্ন করবা। তাহলে এক্স অর গেট হবে এক্স অর এর উল্টা, এক্স অর এর উল্টা, ঠিক আছে? তাহলে দেখো, এক্সক্লুসিভ নর গেট কে সংক্ষেপে এক্স নর গেট বলা হয়। এটি একটি যৌগিক গেট যা এন্ড নর এবং নটের সমন্বয়ে গঠিত। এক্স অর গেটের আউটপুট কে, এই যে এক্স অর গেটের আউটপুট কে নট গেটের মধ্যে প্রবাহিত করলে এক্স নর গেট পাওয়া যায়। এই যে এক্স অর গেটের আউটপুট কি? এক্স অর গেটের আউটপুট হচ্ছে তিনটা ইনপুট নিলে এ এক্সর বি এক্সর সি। এটাকে যদি তুমি নট গেটের মধ্যে দিয়ে দাও তাহলে কি আসবে? হোল বার আসবে। তাহলে এই হোল বার আসাটাই হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে জিরো, বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট কত হবে? জিরো। আর অন্যথায় ওয়ান হবে। অর্থাৎ বিজোড় সংখ্যক ওয়ান থাকলেই আউটপুট হয়ে যাবে জিরো। এই যে আগে ছিল, আগেরটাতে ছিল বিজোড় সংখ্যক ওয়ানের জন্য, আগেরটাতে ছিল বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয়, আর এখন হবে বিজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট জিরো, বিজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট জিরো। তুমি জাস্ট ক্লাস শেষে এই পিডিএফটা পড়বা, ক্লাস শেষে পিডিএফ পড়বা। তোমার যদি একটা সিঙ্গেল কোয়েশ্চেন থাকে তাহলে তুমি আমার ওই গ্রুপে পোস্ট করবা, আমি তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি আছি, ঠিক আছে? তাহলে দেখো চিত্র কেমন হবে, নর গেটের চিত্র কেমন ছিল? এই যে অরের সামনে একটা গুল্লা, আর এক্স এর জন্য সামনে দিয়ে এরকম একটা বাঁকানো, এই যে, ঠিক আছে? সত্যক সারণী। এই যে দেখো, দুইটা জিরো, জিরো থাকলে কত হইতো? আগে জিরো হইতো, এখন জিরো রে বার করলে কত হবে? ওয়ান। বিজোড় সংখ্যক ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ানের জন্য জিরো, বিজোড় সংখ্যক ওয়ানের জন্য জিরো, জোড় সংখ্যক ওয়ান, তাহলে কত হবে? ওয়ান। জোড় সংখ্যক ওয়ানের জন্য ওয়ান, ঠিক আছে? ঠিক আছে কিনা বলো তো? তাহলে কখন জিরো হবে? কেবলমাত্র যখন বিজোড় সংখ্যক ওয়ান থাকবে। যে দেখো, বিজোড় সংখ্যক ওয়ান, তাহলে এই দুই ঘরেই দেখো জিরো হয়েছে, এই দুই ঘরে কি হয়েছে? জিরো হয়েছে। আর অন্যতায় কি হয়? আর অন্যতায় ওয়ান হয়, বুঝাইতে পারছি কিনা বলো? এই দাও তিন ইনপুটের জন্য তাহলে আমার সমীকরণটা কি হবে? তিন ইনপুটের জন্য আমার ফাংশনটা কি হবে? f ইজ ইকুয়াল টু a XOR
বি এক্সর সি, আর যেহেতু একটা নট আছে তাহলে নটের জন্য কি হোল বার, নটের জন্য কি বার হোল বার। ঠিক আছে, চিত্র দেখো, এই যে অতিরিক্ত শুধু এখানে একটা এরকম বাঁকা, আর এক্সরের জন্য এই যে এরকম, এই যে এরকম। ঠিক আছে, আর সামনে একটা গুল্লা, সামনে একটা গুল্লা। বুঝতে পারছো? সত্যক সারণী বিজুর সংখ্যক ওয়ানের জন্য 0, আর বাকি সব ক্ষেত্রে দেখো বিজুর সংখ্যক ওয়ান কোথায় আছে, এই যে বিজুর সংখ্যক ওয়ান, এই যে বিজুর সংখ্যক ওয়ান, এই যে এই ঘরে বিজুর সংখ্যক ওয়ান। আর কোথাও কি বিজুর সংখ্যক ওয়ান আছে? আর কোথাও বিজুর সংখ্যক, যে এখানে বিজুর সংখ্যক ওয়ান, একটা দুইটা তিনটা, তাহলে বিজুর সংখ্যক ওয়ান। যেই ঘরগুলোতে বিজুর সংখ্যক ওয়ান আছে দেখো সেগুলা 0, সেগুলা কত 0, সেগুলা কত 0, সেগুলা কত 0, বিজুর সংখ্যক ওয়ান আছে 0, আর বাকি সব ক্ষেত্রে আনসার কত 1, আর বাকি সব ক্ষেত্রে আনসার 1। এটাই তো বলা ছিল যে বিজুর সংখ্যক ওয়ানের জন্য 1, 0, আর বাকি সব ক্ষেত্রে 1। ব্যাস। ওকে, সিবিস এর কথা বলতে পারবো না ভাইয়া, আমি সিবিস এর মানুষ না, এই সিবিস টিবিস আমি বুঝি না। সিবিস পৌরনীতি মনে হয়, বাংলা শিওর জানে কিনা সেটাই বলতে পারি না। তো সিবিস এর কোয়েশ্চেন আমাকে করে লাভ নেই। ঠিক আছে, আমাকে সায়েন্সের কোয়েশ্চেন করতে হবে, মেডিকেল কোয়েশ্চেন করতে হবে। এই যে দেখো আমরা চলে আসছি আমাদের উদাহরণে। দেখো দেখো তুমি পারো কিনা, এখন তুমি পারলে তুমি গেইনার, এটা যদি তুমি পারো তাইলেই গেইনার, পারলে গেইনার। আর যদি না পারো, না পারলে কি করতে হবে বলো তো? না পারলে ক্লাসটা আবার করতে হবে, ক্লাসটা ইউটিউব থেকে আবার করবা, ইউটিউব থেকে স্পিড বাড়ায় ক্লাসটা করবা আবার। যারা এগুলা এখন কঠিন লাগবে তারা আবার কি করবা, ইউটিউব থেকে স্পিড বাড়ায় ক্লাসটা করবা, স্পিড বাড়ায় 1.5x দিয়া, 1.5x দিয়ে ক্লাসটা দেখবা। ঠিক আছে, তাহলে দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই টপিকটা অফলাইনে পড়াইলেও স্টুডেন্টরা অনেক বেশি প্রশ্ন করে, কারণ এটা কিন্তু একটা নতুন ধাঁচের পড়া। মাহতাব কাশপিয়া, কি বলে এগুলো? আমি জানি না রে ভাই, সিরিজ আমি জানি না। আচ্ছা দেখো, নিচের ফাংশনটি শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এখন আমাকে বলতো মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট কোনগুলা? অর গেট, এন্ড গেট, নট গেট। ঠিক আছে, আর যৌগিক গেটের মধ্যে দুই ধরনের ছিল, যৌগিক ছিল দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন, সার্বজনীন হচ্ছে নর আর হচ্ছে ন্যান্ড, নর আর হচ্ছে ন্যান্ড। আরেকটা ছিল বিশেষ গেট, বিশেষ গেটের মধ্যে ছিল এক্সর আর ছিল এক্সনর, এক্সর আর একটা ছিল এক্সনর। এই কয়টা গেটেই তো আমাদের আছে। ও আচ্ছা, তোদেরকে একটা গেট বিশেষ উপহার দিব বলছিলাম, একটা গেট তোদেরকে বেশি পড়াবো বলছিলাম, সেটা হচ্ছে বাফার গেট। বাফার গেট, বাফার গেট, চল বাফার গেটটা দেখে আসি, চলো বাফার গেটটা একটু দেখে আসি, চলো বাফার গেটটা দেখে আসি। বাফার গেট, ঠিক আছে, বাফার গেট হচ্ছে যে গেটের ইনপুট এবং আউটপুট সেম। ইনপুট মানে একটা হাস্যকর জিনিস, ইনপুট এবং আউটপুট সেম, কোনো পরিবর্তন হয় না, কোনো কি হয় না, যে গেটের মধ্যে দিয়ে কোনো কিছু গেলে কি হয় না, পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় বাফার গেট। যে গেটের মধ্যে দিয়ে গেলে কি হয় না, ইনপুটের কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে আমাদের বাফার গেট। সেটাই কি গেট? বাফার গেট। তাহলে বাফার গেট কি বলতো? যে গেটের মধ্য দিয়ে কোনো ইনপুট গেলে সেটার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে বাফার গেট। বলো বুঝতে পারছো কিনা বাফার গেট কি? বাফার গেট হচ্ছে যে গেটের ইনপুট এবং আউটপুট সেম, সেটা হচ্ছে বাফার গেট। ধরো এটা একটা গেট, এই গেটের মধ্যে দিয়ে এ গেল, তাহলে আউটপুটও এ। ধরো এই গেটের মধ্যে দিয়ে 1 গেল, তাহলে এটা আউটপুট 1। এই গেটের মধ্যে দিয়ে 0 গেল, তাহলে আউটপুটও 0। এরকম হলে সেটাকে বলা হয় বাফার গেট, এরকম হলে সেটাকে বলা হয় বাফার গেট। ওকে, এখন আসলে তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি।
বলছে কি দিয়ে? শুধুমাত্র মৌলিক গেট দিয়ে। শুধুমাত্র কি গেট দিয়ে? শুধুমাত্র মৌলিক গেট। তাহলে দেখো প্রথমে আছে এ আর বি এর গুণ। এ আর বি এর কি আছে? গুণ আছে। এরপরে দেখো একটা যুগ আছে, যুগের জন্য কি করতে হবে? আবার দেখো যুগ আছে, আবার দেখো এখানে একটা বার আছে, দুইবার বার আছে, এখানে একটা বার আছে, আবার এখানে আরো একটা বার আছে। ঠিক আছে, তাহলে দেখো গুণের জন্য আমার আনতে হবে এন্ড গেট। গুণের জন্য কি আনতে হবে? এন্ড গেট। যুগের জন্য আনতে হবে অর গেট। আবার যুগের জন্য আনতে হবে অর গেট। বারের জন্য আনতে হবে নট গেট। এই বারের জন্য আনতে হবে নট গেট। এই তিনটা, এই যে পাঁচটা কথা বললাম, এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে কিনা বলতো? যুগের জন্য এই যে অর গেট হচ্ছে যুগের কাজ করে। অর গেট কিসের কাজ করে? অর গেট যুগের কাজ করে। এন্ড গেট গুণের কাজ করে। নট গেট বারের কাজ করে। নট গেট বারের কাজ করে। আমাদের যেহেতু শুধু মৌলিক গেটের কথা বলছে, তাহলে মৌলিক গেট অর গেট প্লাসের কাজ করে, এন্ড গেট হচ্ছে ডটের কাজ করে, নট গেট হচ্ছে বারের কাজ করে। তাহলে এখানে ওই যে এ বি এর গুণ আছে, তাহলে গুণের জন্য আমরা এন্ড গেট ব্যবহার করব। প্লাস আছে, প্লাসের জন্য অর গেট ব্যবহার করব। প্লাস আছে, প্লাসের জন্য অর গেট ব্যবহার করব। বার আছে, বারের জন্য নট গেট ব্যবহার করব। বার আছে, বারের জন্য নট গেট ব্যবহার করব। ঠিক আছে, প্রশ্ন করবা, না বুঝলেই প্রশ্ন। তাহলে আসো আমরা আগে ইনপুট গুলো নেই। ইনপুট করা দুইটা, তাহলে এ এবং বি। এ এবং বি। দেখো গেট কিভাবে আঁকতে হয়। গেট কিভাবে আঁকতে হয়, সমীকরণ থেকে গেট কিভাবে আঁকতে হয়, কি নিয়ম। তাহলে দেখো প্রথম দিকে কি করতে হবে? এ আর বি এর গুণ করতে হবে। তাহলে গুণের জন্য আমরা কি নিব? এন্ড গেট। এই যে দেখো আমরা একটা এন্ড গেট নিয়ে নিলাম। ঠিক আছে, এ আর বি এর জন্য গুণ করছি, এন্ড গেট নিয়ে গেলাম। তাহলে আমরা এখানে চলে আসলো এ বি। এখানে কি চলে আসলো? এটা অন্য কালি দিয়ে লেখি। এখানে চলে আসলো এ বি। এ বি। ঠিক আছে, পরে আসো কি করতে হবে? এ এ আর বি এর যোগ করতে হবে। এটার উপর আবার কি আনতে হবে? একটা বার আনতে হবে। এ আর বি এর যোগ করতে হবে। তাহলে এ আর বি এর যোগ করবা তুমি। আগে যেহেতু এটার উপর আলাদা ভার আছে, এই ভারটাকে তুমি ব্র্যাকেটের মতো চিন্তা করবা। ভারটাকে কিসের মতো চিন্তা করবা? ব্র্যাকেট। ব্র্যাকেটের কাজ আগে করতে হয় না? ব্র্যাকেটের কাজ যেমন আগে করতে হয়, ঠিক তেমনি বারের কাজটা আগে করবা। বারের কাজটা কি করতে হবে? আগে করতে হবে। তাহলে এই প্লাসের আগে, এই যে প্লাস আছে, এই প্লাসের আগে কিন্তু আমার এই প্লাসটার কাজটা করতে হবে। তাহলে এ আর বি কে আগে নিয়ে কাজ করতে হবে। এ আর বি এর যোগ। তাহলে আগে এ আর বি এর যোগ করো। এ এবং বি কি করবা? যোগ। এই যে যুগের জন্য অর গেট দিলাম। যুগের জন্য কি দিলাম? অর গেট। তাহলে আমার এখানে কি চলে আসবে বলতো? এ আর বি যোগ হয়ে যাবে। এখানে চলে আসবে এ প্লাস বি। এ প্লাস বি। আর দেখো একটা বার আছে, উপরে কি আছে? বার। বারের জন্য আমাদের কোন গেট ব্যবহার করতে হয়? বারের জন্য নট গেট। তাহলে আমরা এখানে একটা কি গেট আঁকাবো? একটা নট গেট আঁকাবো। এখানে আমরা একটা নট গেট আঁকাবো। এই যে নট গেট হয়ে গেল। নট গেট হলে আমার এখানে কি চলে আসবে? একটা বার চলে আসবে। তাহলে এ প্লাস বি, এটার উপর আমার বার চলে আসবে। এ প্লাস বি এর উপর কি চলে আসবে? বার চলে আসবে। এ প্লাস বি, এটার উপর একটা বার চলে আসবে। তাহলে দেখো আমার অনেক কিছু হয়ে গেছে। এ বি হয়ে গেছে, এ প্লাস বি বার চলে আসছে। এখন আমি কি করব? এই অংশটা আর এই অংশটা যোগ করে দিব। অর্থাৎ এইটা আর এটা যোগ করব। যোগ করতে গেলে আবার কি করতে হবে? এই দুটা অংশ যদি যোগ করি, এইটা এবং এইটা, এই দুইটারে আবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই দুইটারে যোগ করে দেই। এই যে দেখ, এই দুটা যোগ হয়ে গেল। এই দুইটা যোগ হলে এই দুটা যোগ হলে দেখো যোগফল কি আসে? তাহলে এইটা প্লাস এটা, তাহলে এ বি প্লাস এ প্লাস বি বার। এ প্লাস বি বার। এখন অনেকটাই মিলে গেছে, শুধু হোল বারটা বাকি আছে। তাহলে এটার উপর আরেকটা হোল বার আনতে হবে। হোল বার আনতে গেলে আবার কি গেট ইউজ করতে হবে? আবারও নট গেট। তাহলে আরেকটা নট গেট আঁকায় দাও। আরেকটা নট গেট আঁকায় দাও। এখানে জাস্ট একটা নট গেট আঁকায় দাও। এই এই যে এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এ বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বির উপর বার, এটার উপর একটা হোল বার, এটার উপর একটা হোল বার। বুঝছো কিনা বলো তো? এটা বুঝতে পারছো কিনা বলো? খুবই ইজি ছিল কিন্তু। আসো আরো একটা প্র্যাকটিস করি আমরা। এই যে আরেকটা, শুধু মৌলিক গেটের সাহায্যে এটা বাস্তবায়ন করো। তাহলে প্রথমে দেখো
গুণ আছে, যে এই অংশটা কি আছে, গুণ। গুণের জন্য কোন গেট ব্যবহার করতে হবে, গুণের জন্য আমাদের এন্ড গেট ব্যবহার করতে হবে। এরপরে দেখো এই যে আগে বারের কাজগুলো করবা, আগে কিসের কাজ করবা, আগে বারের কাজ। এটা একটু লিখে দিই, এটা এখানে না লিখে এখানে লিখে মুছতে হবে। আগে আগে বারের কাজ, এইখানে এই পাশে লেখ, আগে বারের কাজ করবা, বারের কাজ। ঠিক আছে, আগে কার কাজ করবা, বারের কাজ। এরপর দেখো এখানে আরো একটা বার আছে, এই তিনটার আবার কি, এই তিনটার হচ্ছে যুগ। যুগের জন্য কোন গেট, যুগের জন্য অর গেট, যুগের জন্য কোন গেট, অর গেট। আর এই বারের জন্য আমার ব্যবহার করতে হবে নট গেট, আবার এই বারের জন্য ব্যবহার করতে হবে নট গেট। আসো এখন চিত্র এঁকে ফেলে। তাহলে দেখো ইনপুট কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এ বি সি তিনটা ইনপুট নিতে হবে, এ বি সি তিনটা দাগ দিতে হবে, তিনটা দাগ দিলাম। ঠিক আছে, প্রথমে তিনটার গুণ, তাহলে এই তিনটার গুণ, একটা দুইটা তিনটা, তিনটার গুণের জন্য এন্ড গেট, গুণের জন্য কোন গেট, এন্ড গেট। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি আসবে, তিনটার গুণ হবে, এই গেটের ভিতর দিয়ে যাই যাবে সবকিছুর গুণ হবে। তাহলে এ গেল, বি গেল, সি গেল, তাহলে এখানে চলে আসবে এ বি সি, এ বি সি। এরপরে দেখো এ বি সি এর কি আছে, যোগ আছে, যোগ করতে গেলে আমার অর গেট আনতে হবে। তাহলে এ বি সি এর যোগ করি, দেখো এ বি সি যোগ করতে হবে এদের। তাহলে দেখো এদের যোগফল কি আসলো, এটার ভিতর দিয়ে যাই যাবে সব যোগ হবে। তাহলে এ গেল, বি গেল এবং সি গেল, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এই এ প্লাস সি এর উপর একটা বার আছে, তাহলে আমার বার আনতে হবে। বার আনতে গেলে কোন গেট ইউজ করতে হবে, বার আনতে গেলে কোন গেট ইউজ করতে হবে, বার আনতে গেলে আমাদের অবশ্যই নট গেট ইউজ করতে হবে। কোন গেট ইউজ করতে হবে, নট গেট। এই যে নট গেট, নট গেট দিয়ে দিলাম। তাহলে নট গেট দিলে আমাদের আনসারটা কি চলে আসবে, এটার উপর একটা বার চলে আসবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একটা হোল বার, এ প্লাস বি প্লাস সি তার উপর একটা হোল বার। এরপরে দেখো কি হলো, এই এবিসি এর উপরেও কিন্তু একটা বার আছে, এটার উপরেও একটা বার আনতে হবে। তাহলে আমরা এখানেও একটা নট গেট আঁকাই, এটার উপরেও যেহেতু একটা বার আনতে হবে, তাহলে আমরা এখানেও একটা নট গেট দিই। নট গেট দিলেই তো বার চলে আসবে, নট গেট দিলেই বার চলে আসবে, নট গেট দিলেই বার চলে আসবে। তাহলে এ বি সি এটার উপর একটা হোল বার, এ বি সি এর উপর একটা কি বার, হোল বার। ঠিক আছে, এখন দেখো তাহলে কি করতে হবে, এই পুরাটা হোল বার আর এই পুরাটা হোল বার, এই দুইটার মধ্যে আবার কি আছে দেখো, মাঝখানে একটা গুণ আছে, মাঝখানে কি আছে, একটা গুণ আছে। তাহলে এই গুণের জন্য আমার আবার কি ইউজ করতে হবে, এই দুইটা অংশের মধ্যে গুণ। তাহলে এই দুইটা অংশের মধ্যে এন্ড গেট, দুইটা অংশের মধ্যে কোন গেট, এন্ড গেট। তাহলে এইটা এবং এইটার মধ্যে একটা কি দিতে হবে, এন্ড গেট দিতে হবে। এই যে দেখো এন্ড গেট, এন্ড গেট দিলে আমাদের এই অংশ আর এই অংশের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এই অংশ আর এই অংশের গুণ। তাহলে এখানে আছে এ বি সি হোল বার, এ বি সি হোল বার, আর এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে হলো গুণ এই অংশটা, এ বি এ প্লাস বি প্লাস সি হোল বার, এ প্লাস বি প্লাস সি হোল। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো, দেখছো কত ইজি। এরকম ভাবে গেট গুলো তোমাদের পরীক্ষায় আসবে, এরকম একটা সমীকরণ দিয়ে বলবে এটাকে গেটে রূপান্তর করো, এই গেটটা অঙ্কন করো, এই গেটটা কি করো, অঙ্কন করো। এরপরে দেখো এই যে এটা তুমি নিজেই পারবা, বলছিলাম না যে এটা তুমি নিজে পারবা। দেখো কিভাবে পারবা, দেখো কিভাবে পারবা। এটা এম আছে, এটা একটা নট গেট, তাহলে বার চলে আসবে, তাহলে এই লাইনটা হচ্ছে এম বার, এই লাইনটা কি এম বার, কারণ এই যে এম এর নট, তাহলে এম বার। এটা আর, তাহলে আর এর নট, তাহলে এটা কি হবে আর বার। এটা এস, এটা এস এর নট, তাহলে এটা হবে এস বার। ঠিক আছে, কোয়েল নন্দী ক্লিয়ার, মোহাম্মদ শরণ ইজি আছে। তাহলে আগে কেন বলছিলে যে এত কঠিন লাগতেছে, এখন দেখছিস কত ইজি। তোরা ক্লাস করার আগেই ভয় পাস, নদীতে নৌকা চালানোর আগেই ঢেউ দেখে ভয় পায়, তাহলে তো আর হবে না, তাহলে তো নদী পার হইতে পারবে না। কাজেই সাহস নিয়ে আগাইতে হবে। বললাম যে এই পড়াগুলো একটু ভিন্ন ধাঁচের পড়া, কারণ জীবনেও তোমরা এরকম কিছু পড়ো নাই, হঠাৎ করে একটা পড়া পড়তেছো, তাহলে হঠাৎ করে তো একটু কঠিন লাগতেই পারে, ভাষাগুলো একটু কঠিন লাগতেই পারে। আমি তো তোমাকে ইজি করার জন্যই আসছি, ক্লাসেই তো নিচ্ছি তোমাকে ইজি করার জন্য। তাহলে দেখো এইটা কি গেট, দেখো মাথাটা বাঁকা আছে, মাথাটা বাঁকা হইলেই কি সেটা অর গেট, সেটা কি গেট, অর গেট, মানে যুগের কাজ করবে, মানে কিসের কাজ করবে, যুগের কাজ করবে। আর দেখো এই যে সামনে একটা গুল্লা আছে,
এই গুল্লার কাজ কি? বার করা। গুল্লার কাজ কি? বার করা। তাহলে দেখো কি হয়, কি কি গেল এটার ভিতরে। আচ্ছা এটা তোমরা আনসার করো, আমি আজানের বিরতি নেই, তোমরা একটু আনসার করার চেষ্টা করো। আজানও পড়ছে, তোমরা এটা আনসার করার চেষ্টা করো। সলভ করো, হোমওয়ার্ক না, এখন সলভ করো। হ্যাঁ, মিশরাত জাহান এই ভালো একটা কথা বলছে, এটাকে আরো ভিন্নভাবে করা যাবে, এটাকে আরো ভিন্নভাবেই করা যাবে, কোনো সমস্যা নাই। এটা অ্যান্সার করো, দেখি কে কে পারে। এই আলাদা আলাদা অ্যান্সার করো। এইটুকু অংশের মধ্যে কি আসবে, এটা 1 নম্বর প্রশ্ন। এখানে কি আসবে, এটা 2 নম্বর প্রশ্ন। এইখানে কি আসবে, এটা 3 নম্বর প্রশ্ন। এইখানে কি আসবে, এটা 4 নম্বর প্রশ্ন। একটা একটা করে অ্যান্সার করো। এটা আনসার করার জন্য কি নাই মানে, ওকে লেটস ওয়েলকাম ব্যাক। দেখো আমি সলভ করে দিই, যারা খাতায় করছো, এটা অবশ্য কমেন্টের লেখাটা একটু কঠিন, কারণ এটা লিখতে কষ্ট হবে। এখন আসো আমার সাথে আনসারগুলো মিলাও, যারা খাতায় করছো তারা আনসারগুলো মিলাও, যারা খাতায় করছো তারা আনসারগুলো আমার সাথে মিলিয়ে নাও। দেখো এটা হচ্ছে একটা, এইটুকু অংশ হচ্ছে ওর গেট, আর এই বার থাকার কারণে এটা হয়ে গেছে একটা নর গেট। তার মানে হচ্ছে যুগ হবে আর একটা হোল বার আসবে, একটা যুগ হবে আর একটা কি হবে, হোল বার আসবে। তাহলে এর ভিতরে কি কি গেছে দেখো, এম গেল। তোমাদেরকে কালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওটা তোমরা একদম বিচিকিচ্ছা করে ফেলছো। এই দাগ গুলা কোথায় থেকে গেছে এগুলা তোমরা একটু খেয়াল করে দেখোই না পিডিএফ এ, একজন এখান থেকে দিছে, একজন এখান থেকে, মানে আন্দাজে যে যে বা পারছে ওভাবে দিছে, কিন্তু নিয়ম ঠিক আছিল, সবাই যারা পোস্ট করছো সবার নিয়ম ঠিক ছিল, কিন্তু এই দাগ গুলা ঠিকঠাক দাও নেই। দেখো খেয়াল করো, প্রথমে এম থেকে আসছে, তাহলে এম আসছে, এরপরে আর থেকে আসছে, এরপরে এস থেকে আসছে, তাহলে এম গেল, আর গেল, এস গেল, তাহলে তিনটা যুগ হবে, এম প্লাস আর প্লাস এস, তিনটা যুগ হলো, আর একটা কি আসবে, বার আসবে, একটা কি আসবে, বার আসবে। ঠিক আছে, খাতায় মিলাও, যারা করছো তারা খাতায় মিলাও। এরপরে দেখো এটা, এটা কি গেট একটা, এটা প্রথমত গুণ হবে, আর এই গুণলা থাকার কারণে বার হবে, গুণ হবে আর বার হবে। তাহলে কি কি প্রবেশ করলো দেখো, এম বার গেল, আর বার গেল, এস বার গেল, তাহলে এম বার, আর বার, এস বার, এই তিনটার কি হলো, গুণ। তিনটার কি হবে, তিনটারই কি হবে, গুণ। আবার একটা হোল বার, আবার একটা কি বার, হোল বার। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো। এরপর দেখো এখানে একটা নট গেট আছে, নট গেটের কাজ কি, এইটার উপর আরো একটা বার নিয়ে আসে, এটার উপর আরেকটা কি আসা, বার আনা। তাহলে দেখো এই ক্ষেত্রে আনসারটা কি হবে, অলরেডি একটা বার ছিল, আরো একটা বার হবে, অর্থাৎ এম প্লাস আর প্লাস এস, এই যে একটা বার ছিল আরো একটা বার হবে, একটা বার ছিল আরো একটা বার হবে। এখন ডাবল বার মানে কি, যেমন আমার এই কলমটাকে যদি আমি দুইবার উল্টাই, একবার উল্টাইলাম, দুইবার উল্টাইলাম, আবার কি সোজা হয়ে গেল না, তাহলে ডাবল বার মানে কি, আগেরটাই হয়ে যাবে, অর্থাৎ
ডাবল বার কাটা যাবে, বারে বারে কাটা যাবে, অর্থাৎ এক্ষেত্রে শুধু হবে এম প্লাস আর প্লাস এস। এটা পড়াইছিলাম না যে এ ডাবল বার সমান এ, এ ডাবল বার সমান এ, অর্থাৎ কারো উপর ডাবল বার হলে সেটা বাদ, সেটা কি ক্যান্সেল আউট, বারে বারে ক্যান্সেল আউট। স্যার প্লাস গুলাতে আলাদা আলাদা বার দেন নাই কেন? এটা কি আলাদা আলাদা বার থেকে আসছে? এটা এম থেকে গেছে না, এই লাইনটা এম থেকে গেছে, আর এই লাইনটা করতে গেছে আর থেকে গেছে, এই লাইনটা করতে গেছে এস থেকে গেছে, তাহলে আলাদা বার দিব কেন? এম থেকে গেছে মানে এম, আর থেকে গেছে মানে আর, এস থেকে গেছে মানে এস। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই লাইনটা কই থেকে গেছে? এম বারের লাইন থেকে গেছে, করতে গেছে এম বারের লাইন, এই জন্য এম বার। এই লাইনটা করতে গেছে আর বারের লাইন থেকে, তাহলে আর বার। এই লাইনটা করতে গেছে এস বার থেকে, তাহলে এস বার। বুঝতে পারছো? আর দেখো সামনে একটা গুল্লা আছে, মানে এই যে একটা হোল বার, মানে কি একটা হোল বার, আর এখানে ডাবল বার ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে গেল। আর এই পাশে এটা, এখন দেখো এটা আবার কি গেট? এটা হচ্ছে প্লাস হবে আবার হোল বার হবে, প্লাস হবে, এই যে এটা হচ্ছে অর গেট, অরের জন্য প্লাস, আর এখানে একটা নট গেট, তাহলে নট গেটের জন্য বার, তাহলে প্লাস হবে আর বার হবে, এই অংশ আর এই অংশের প্লাস হবে, তাহলে আনসার কি হবে দেখো ফাইনালি এম প্লাস আর প্লাস এস, এম প্লাস আর প্লাস এস, আর এখানে আছে এম বার আর বার এস বার হোল বার, এটার সাথে ইনটু হবে এম বার আর বার এস বার। অনেকেই প্রশ্ন করবা যে এখানে ব্র্যাকেট কেন দিছি? দেখো ব্র্যাকেট যদি না দিতাম তাহলে পুরাটাকে গুণ বুঝাইতো না, ব্র্যাকেট না দিলে পুরাটাকে গুণ বুঝাইতো না। হ্যাঁ লিজা ঠিক আছে, এখন বুঝছো, আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে বুঝতে পারছো এটা। এখন আসো তোমাদেরকে হোমওয়ার্ক দিই, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এই দুটা হোমওয়ার্ক কি পারবা না? আলিয়া বেগম আমার হইছে, ঠিক আছে গুড। নেটওয়ার্কের সমস্যা, আমাদের এন থেকে নেটওয়ার্ক নেই। কোয়েল নন্দী মিলে গেছে, ওকে গুড। মিসরাত জাহান আমার হইছে, মোহাম্মদ শরণ বুঝছি, গুড। তাহলে এই দুইটা হোমওয়ার্ক পারবা কিনা দেখো, তোমাদেরকে পারবো কালকে আগামী ক্লাসে দেখো, এবার যেহেতু পূজার বন্ধ চলে আসতেছে কিন্তু সামনে, সো তোমাদের শুক্রবারে আইসিটি ক্লাস নিব, এটা মনে রাখো, বা ভিডিওতে আবার বলে দিব না, শুক্রবারে আইসিটি ক্লাস নিব কিন্তু, কারণ পূজার ছুটিতে আমি বাড়ি চলে যাব, অনেকদিন বাড়ি যাই না, তোমাদের সাথে যখন থেকে জয়েন করছি তারপর থেকে আর বাড়ি যাওয়া হয়নি, সো শুক্রবারে ক্লাসটা নিব, যাতে 26 ব্যাচ যেন পিছায় না যায়। এই 26 ব্যাচ প্রশ্ন করে ভাইয়া এই কোর্সটা কি আমাদের জন্য কিনা? অবশ্যই তোদের জন্য, তোদের চিন্তাই তো আগে করতেছি, কারণ তোদের পরীক্ষা আগে, ঠিক আছে? তো তোদের আগে শেষ করার চেষ্টা করবো আমরা, এই যে শুক্রবারে ক্লাস নিব, যেন পূজার বন্ধতে যে ক্লাসগুলো গ্যাপ যায় সেগুলো যেন আমরা ফিল আপ করতে পারি। জি ভাইয়া পারবো, ওকে ভাইয়া পারবো। মোহন, যে যত আগে করতে পারবো তত আগে পোস্ট দিবা। কখন পোস্ট দিবা মানে কি? যত আগে করতে পারো তত আগে পোস্ট দিবা। আর নোট শেয়ার করতেছে না কেন? এই অধ্যায়ের নোট আমি যা পড়াচ্ছি তাই আসবে, যা পড়াচ্ছি তার বাইরে কিচ্ছু লাগবে না, তার বাইরে কিছুই লাগবে না, জাস্ট এই পিডিএফ দেখে তোরা নোট করে জাস্ট খাতাটা রাখ, পিডিএফ দেখে নোট করে খাতা রাখ, পরীক্ষা দিয়ে আসি আয়সা বলিস যে ভাইয়া খাতা দেখে কমন পড়ছে, পরীক্ষা থেকে দিয়ে আইসা বলবি যে ভাইয়া খাতা থেকে কমন পড়ছে, ঠিক আছে? ফার্স্ট আর কথা বলবো না, একটু পরে ক্লাস 10 ক্লাস নিবে স্বপন ভাই। তোমরা যাদের ইংরেজিতে বেসিক দুর্বল আছে তারা চাইলে ক্লাসটা করতে পারো, আর যাদের ছোট ভাই বোন আছে ভাই বোনদেরকে বলতে পারো যে 9টায় ইংরেজি ক্লাস আছে নবম এবং দশম শ্রেণীর জন্য, সবাইকে আমন্ত্রণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাস দেখা হবে শুক্রবারে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।